দুবাই কুয়েত যদি যাইবার চাই একবারের জায়গাত 100 বার বারবার কইতাছি, এটা আমার তরফ থেকে কইতাছি। কে লাগে যে ভাইয়ে যে দুঃখ আমারে জানাইলো সেই দুঃখ আন্নে ঘর ক্যামেরার সামনে আমার কইবার এই নাই। কেউ গেছে গিয়া তারে কইছে যে হোটেলে কাম করবা লাগে, হেরে বেড়া ছাগল রাখবা লাগে দিছে, ওনা গিয়া বইছে বেচারা মাটি বেচা গরু বেচা ছাগল বেচা মাটি বন্ধক দেয়া যে যে ব্যাপার টেয়া ভাও করে দিছে দালালেরা, তো দেয়া গেছে ভাবছে মনে মনে যে 2-3 মাস কাম করি যদি এই টেয়া মাটি বন্ধক সবকিছু ছুড়ে এলাম। ভাই বস্তুটা বাস্তব না অবাস্তব, স্বপ্ন দেখে লাভ নাই। এই লেগে এর মধ্যে আমি বহুত গুরুত্বপূর্ণ কথা উত্থাপন বর্তমান করাম, আঞ্জারা ভিডিও দেখতে থাকুন। তে কথা হইছে যে পয়লা ফার্স্টে দালালে হেরেনতে 25,000 টাকা নিচে পাসপোর্ট বানায় দিবার লাগিয়া 25 পাসপোর্ট বলে ভিসা বানাইবার লাগিয়া। তে ভিসা কইছে ভিসা হয়ে গেছে, টেহা দিবার আগে দালালে কয় যে তোমার ফ্লাইট টিকেট হয়ে গেছে অলরেডি, টেহা দাও। দিল টেহা আরো 25,000 গেল এডি দেওয়ার পরে বাদে দালালের লগে খবর করিয়া জানে যে দালালে কি কয়, দালালে কয় তোমার পাসপোর্ট হইছে না, ইয়া হইছে না, ভিসা হইছে না। তে ভিসা যদি না হইছে তে তুমি আমার এনতে টেহা নিয়া কি করলা, টেহা নিয়া দিছি যে ন এনো সেই মানুষ গেছে গা। তে সেই মানুষ গেছে গা মানে তাকে টেহা খাইবার এতে ফোন দি। তে এই ফোন দি করতে 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 আমার এই বাইডার 1 লাখ টাকা এবাই গেল গা, খালি এবার থেকে হইবা। তারপরে একটা অল্প মোটামুটি আর কি বালা মানুষ আজকাল দালালি ছাড়া কেলা কাম করে, মোটামুটি বালা মানুষটার এনে নিচে হায়দ্রাবাদে পাসপোর্ট ভিসা সবকিছু বানাই দিছে, ফ্লাইট টিকিট বানাই দিছে। হ্যাঁ, ফ্লাইট টিকিট সবকিছু বানাই দেওয়ার পরে যে আর কি কামটা কইছে আর কি, কামটা যে সিস্টেমে আছে সেই সিস্টেমে নাই। ভাই এই কাম যদি আপনারা এটা দেশ যদি তখন যদি 7 দিন নাও কাইন তবে কাম করতেন না। তে আমার সেই ভাইটা আমারে ফোন মারে কয় ভাই এরম থেকে এরম খাওয়ার কষ্ট সবকিছুর কষ্ট, আইনে কাম যেরমই কষ্ট করুন রাত করে যদি আয়া সাইডা ভাত যদি ভাড়া করে না খাইন তে আইনের মনে পয়সাটা কোনো দরকার নাই। আর পয়সাও যদি থাকতো তবে একটা মনে শান্তি থাকতো। 20,000 টাকা মাসে কুয়েট গিয়ে আইনের কাম করিয়া ফায়দা নাই। এই দেশ হই বালা, দেশ হই আজকাল মানুষে 30,000 25,000 টাকা কাম করতেছে। তে সেই হিসাবে আর কুয়েট ডুবার অবস্থা এরকম হয়েছে বর্তমান, কুয়েট ডুবার অবস্থা এটাই হয়েছে যে কেরালার অবস্থা হয়ে গেছে। মানুষে কামের লাগে হাবাতুরি খাইতেছে, শ মানুষ এই ইয়ার মধ্যে কারে কালে কেউ কানতেছে যে আমার যেরম আনছে দালালে এরম লাগে পাড়ায় দেও। এইটা খালি এটা দেখতে দেখতে দুঃখ শুনতে নিজের মনে কেতা লাগে। তো এই লেগে কই যে আমরা ইন্ডিয়ার ভাই বন্ধু যারা আছেন যে হানতে আর আমার বিশেষ করে ফ্রেন্ড ভাই বন্ধুরা আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যে একবার দুবাই যাইবার চা কুয়েট যাইবার চা একবারের জায়গা 100 বার ভাইবা তারপরে দুবাই কুয়েট যাইবেন, এটাই আমার একটা অনুরোধ। কেলে কি আজকাল দালালের উপরে দুনিয়াটা চলতেছে, দালাল ছাড়া কাম চলে না, দালাল দেয়া সবকিছু করতে হয়, দালাল ছাড়া বিনে কিছু হয় না, এটা তো আমবো জানি। তে এর লেগে আইনে করে কইতেছি বিশেষ করে যাতে আইনেরা দুবাই কুয়েট যদি যাইবার চান একবারের জায়গা 100 বার বারবার কইতেছি, এটা আমার তরফ থেকে কইতেছি। কে লেগে যে ভাইয়ে যে দুঃখ আমারে জানাইলো সেই দুঃখ আইনে ঘর ক্যামেরার সামনে আমার কইবার এই নাই। কেউ গেছে গিয়া তারে কইছে যে হোটেলে কাম করবা লাগে, হেরে বেড়া ছাগল রাখবা লাগে দিছে, ওনা গিয়া বইছে বেচারা মাটি বেচা গরু বেচা ছাগল বেচা মাটি বন্ধক দেয়া যে যে ব্যাপার টেয়া ভাও করে দিছে দালালেরা, তো দেয়া গেছে ভাবছে মনে মনে যে 2-3 মাস কাম করি যদি এই টেয়া মাটি বন্ধক সবকিছু ছুড়ে এলাম। ভাই বস্তুটা বাস্তব না অবাস্তব, স্বপ্ন দেখে লাভ নাই। এই লেগে আমি কই যে দুবাই যাইবেন কুয়েট যাইবেন 100 বার ভাইবা লইবেন। এটা লই আজকে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই, যাতে কেউ গিয়া দুবাই কুয়েট গিয়া কেউ বিপদে পড়ুন না যে। আর একজন বিপদে পড়লে সেই ভাইয়ের ভিডিও দেখলে আমার মনে বিরাট কষ্ট লাগে, সেই হিসাবে আর কি এই ভিডিওটা বানাইছি। আপনারা বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন যাতে আরো ভাই বন্ধুরা দেখে, যাতে দেখতে লাগে 100 বার ভাবে ভাই ভাইরা তারপরে দুবাই কুয়েট যাইবেন। আর বিদেশ তো শান্তি নাই ভাই, মা বাপ ফালাইয়া থইয়া তাহা এটা একটা কষ্ট, বউ ফুলাফান থইয়া এটা একটা কষ্ট, বিশেষ সংসার মনের একটা দুঃখ এটার একটা কষ্ট, সবকিছু কষ্ট করে আইনে যদি সবকিছু মনের টেক দেয়া যে সম্বালা দুবাই কুয়েট যায় পয়সা কামাইবার লাগেই তো যায়। এই জায়গা যদি দালালে এরম করে তে দালালে
এই বস্তুটা করে দেয়, দালালের কোনো বুক ফিট নাই, এরম দালাল আমি দেখছি বুক ফিট নাই, অন্যের এই নিজের আত্মীয় আন্যের লগে দালালি করে মিথ্যা কথা কইয়া আন্যেরা পাঠাইবো, কে লেগে হে আন্য গেলে তার প্রফিট আইতাছে। তে কাম বালা থাক আর খারাপ থাক, আন্যের একবার বললা বস্তার মতন বললা যে যা ভাই কাম বিরাট বালা। তে কাম যে কিরম বালা এটা সবাই জানতাছে, যে বিদেশ গেছে হে গম পাইতেছে। এই যে কেউ কয় যে কেরালা আইছি কেরালা আইছি, কেরালা কেরালা ও তো মজা না, কেরালা বস্তুটা নাম দাও শুনুন যে কেরালা, কেরালা বস্তু কেরালা আমরা যে গরুয়া বসাত কই কেরালা কেরালা, এই আগের কেরালা নাই, ওনার কেরালা বেলেগ। কেরালা যদি কোনো কাম পাইবার চান তে কাম দাও হইনা দেখিয়া ভিডিও কল দেখিয়া বাদে আইন যে আয়রা এই এনে 2 দিন করে হে 3 দিন করে এরকম বা কথা কথা আনে 3-4 মাস এই ভাই জায়গা যদি তে এরকম কেরালা আইন না যায়, কাম কনফার্ম কইরা বাদে কেরালা আইবান। এই যে যেরকম বা দুবাই কুয়েটের বাইরের যে অবস্থা হইছে যাতে এই অবস্থা অন্য ঘর যাতে হয় না। আর আজকে বিশেষ করে মাইক্রোফোন দিয়া ভিডিও বানাইতেছি, সাউন্ড জানি কিরকম হইতেছে, ফার্স্ট ভিডিও বানাইছি। তে বিশেষ করে এই যে কয়েকদিন আর কি দেখলাম যে দুবাই কুয়েট যে গেল মানুষ, সেই কষ্ট কি কয়াম ভাই, কি কয়াম কইবার জায়গা নাই। আর কেরালাও যে যে আইছে ভাই কি কয়াম, কেউ কয় এই সারাদিনের ভিতরে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা বলে ডিউটি, এটা কিন্তু 12 ঘন্টা কাম করতে করতে পুটকির চামড়া গেছে গা, বুঝছে। আর বাড়ি ফোন মারলে কয় কি কয় ডিউটি করি, অনেক ডিউটি কোনটা করে এটা দিকে লাগে যে ডিউটি করি বা ইংলিশে ডিউটি করি। কাম ও সারা বছর বসতে পারে করলে কি যে কামলা দিতেছে বা মাসুরা করতেছে, এটা করলে তোমার যাতা লাগে। অনা কি কও ইংলিশে কও কি যে ডিউটি করি ভাই ডিউটি করি। ওখানে কোন ডিউটি করো ওখানে আমরা এটা জানি ভাই, আমরাও বিদেশ আইছি, আমরাও দেখতেছি কেলা কিরম কি কাম করতেছে। হ্যাঁ সারাদিনে এই যে কয় যে সারাদিনে ডিউটি করে, যে কেউ সারাদিনে বিল্ডিং এর কামও এই কাঠটা উড়াইতে তার লম্পনের ফ্যান ফেরে গেছে, এই পকেট ফেরে গেছে। কেউ ডিউটি করতে করতে হোটেলও এরকম ডিউটি করতেছে, সারাদিনে প্লেট মুছতে তার ফ্যান খুলে যাইতেছে গা, এরকম অবস্থা হইতেছে। যে কেরালা কেউ ডিউটি করতে করতে তার ডেক ফেলে মর দিতে তার ফ্যান খুলে গেছে গা। বাইক ফোন মারলে করে কয় কি আমি ডিউটি করতেছি। হ্যাঁ তো এটা অবস্থা দেখিয়া হ্যাঁ এই ভিডিওটা বানাইলাম, যে দেখুন ভিডিওটা শেয়ার করুন যে হ্যাঁ।